সূরা আয-ঝুমার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কিতাব মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। হে মুহাম্মদ, আমি তোমার কাছে হক সহ এই কিতাব নাজিল করেছি, তাই তুমি একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত করো। সাবধান, একনিষ্ঠ ইবাদত কেবল আল্লাহরই প্রাপ্য। যারা তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবক বানিয়ে রেখেছে আর নিজেদের এ কাজের কারণ হিসেবে বলে যে আমরা তো তাদের ইবাদত করি শুধু এই কারণে যে সে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ নিশ্চিতভাবে তাদের মধ্যেকার সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যা নিয়ে তারা মতভেদ করছিল। আল্লাহ এমন ব্যক্তিকে হিদায়াত দান করেন না যে মিথ্যাবাদী ও হক অস্বীকারী। আল্লাহ যদি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করতে চাইতেন তাহলে তার সৃষ্টিকুলের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিতেন। তিনি এ থেকে পবিত্র যে কেউ তার পুত্র হবে। তিনি আল্লাহ, তিনি একক ও সবার উপর বিজয়ী। তিনি আসমান ও জমিনকে যুক্তিসঙ্গত ও বিকচিতভাবে সৃষ্টি করেছেন। তিনি দিনে প্রান্ত সীমায় রাতকে এবং রাতের প্রান্ত সীমায় দিনকে জড়িয়ে দেন। তিনি সূর্য ও চাঁদকে এমনভাবে অনুগত করেছেন যে প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গতিশীল আছে। জেনে রাখো, তিনি মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল। তিনি তোমাদের একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার জোড়াও সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর 8 জোড়া নর ও মাদি সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে মায়ের গর্ভে 3 অন্ধকার পর্দার অভ্যন্তরে একের পর এক আকৃতি দান করে থাকেন। এ আল্লাহই তোমাদের রব, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তা সত্ত্বেও তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? যদি তোমরা কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, কিন্তু তিনি তার বান্দার জন্য কুফরি আচরণ পছন্দ করেন না। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। আর কেউই অপর কারো গুনাহের বোঝা বহন করবে না। অবশেষে তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। তখন তিনি জানাবেন তোমরা কি করছিলে। তিনি মনের খবর পর্যন্ত জানেন। মানুষের উপর যখন কোনো বিপদ আসে তখন সে তার রবের দিকে ফিরে যায় এবং তাকে ডাকে। কিন্তু যখন তার রব তাকে নিয়ামত দান করেন তখন সে ইতিপূর্বে যে বিপদে পড়ে তাকে ডাকছিল তা ভুলে যায় এবং অন্যদেরকে আল্লাহ সমকক্ষ মনে করতে থাকে, যাতে তারা আল্লাহর পথ থেকে তাকে গোমরাহ করে। হে নবী, তাকে বলো, তোমার কুফরি দ্বারা অল্প কিছুদিন মজা করে নাও, নিশ্চিতভাবে তুমি দোজখে যাবে। যে অনুগত রাতের বেলা দাঁড়ায় ও সিজদা করে, আখিরাতকে ভয় করে এবং নিজের রবের রহমতের আশা করে, এদের জিজ্ঞেস করো, যারা জানে এবং যারা জানে না তারা কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে। হে নবী, বলো, হে আমার সেসব বান্দা যারা ঈমান গ্রহণ করেছ, তোমাদের রবকে ভয় করো। যারা এই পৃথিবীতে সদাচরণ গ্রহণ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর পৃথিবী তো অনেক বড়, ধৈর্যশীলদেরকে তো অঢেল পুরস্কার দেয়া হবে। হে নবী, এদেরকে বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি একনিষ্ঠভাবে আল্লাহরই দাসত্ব করি। আমাকে আদেশও দেওয়া হয়েছে যেন আমি সবার আগে মুসলমান হই। বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমার একটি ভয়ানক দিনের ভয় আছে। বলে দাও, আমি আনুগত্য সহ একনিষ্ঠভাবে আল্লাহরই দাসত্ব করব। তোমরা তাঁর ছাড়া আর যাদের ইচ্ছা দাসত্ব করতে থাকো। বলো, প্রকৃত দেউলিয়া তাঁরাই যারা কিয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট দেউলিয়াপনা। তাদেরকে মাথার উপর থেকে এবং নিচে থেকে আগুনের স্তর আচ্ছাদিত করে রাখবে। এ পরিণাম সম্পর্কে আল্লাহ তার বান্দাদের ভীতি প্রদর্শন করেন। হে আমার বান্দারা, আমার গজব থেকে নিজেদের রক্ষা করো। কিন্তু যেসব লোক তাগুতের দাসত্ব বর্জন করেছে এবং আল্লাহর দিকে ফিরে এসেছে তাদের জন্য সুসংবাদ। হে নবী,
আমার সেসব বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং তার ভালো দিকটি অনুসরণ করে। এরাই সেসব মানুষ যাদের আল্লাহ হিদায়াত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান। হে নবী, যে ব্যক্তিকে আযাব দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাকে কে রক্ষা করতে পারে? যে আগুনের মধ্যে পড়ে আছে তাকে তুমি রক্ষা করতে পারো? তবে যারা তাদের রবকে ভয় করে চলছে তাদের জন্য রয়েছে বহুতল সুউচ্চ বৃহৎ প্রাসাদ, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তোমরা কি দেখো না, আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তাকে পৃথিবীর উপর স্রোত, ঝর্ণাধারা ও নদীর আকারে প্রবাহিত করেছেন। তারপর সেই পানি দ্বারা তিনি নানা রঙের শস্য উৎপন্ন করেন। পরে সে শস্য পেকে শুকিয়ে যায়। তারপর তোমরা দেখতে পাও যে তা হলুদ বর্ণ ধারণ করেছে। অবশেষে আল্লাহ তা ভূষিতে পরিণত করেন। নিশ্চয়ই জ্ঞান ও বুদ্ধি ও বিবেক সম্পন্নদের জন্য এর মধ্যে শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা যে ব্যক্তির বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আলোতে চলছে, সে কি সে ব্যক্তির মতো হতে পারে যে এসব কথা থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি? ধ্বংস সে লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর উপদেশ বাণীতে আরো বেশি কঠোর হয়ে গিয়েছে। সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে ডুবে আছে। আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন, এমন একটি গ্রন্থ যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে বিভিন্ন বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে। এসব শুনে সেই লোকদের লোম শিউরে ওঠে যারা তাদের রবকে ভয় করে। তারপর তাদের দেহ মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণের প্রতি আকৃষ্ট হয়। এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা সঠিক পথে নিয়ে আসেন, আর যাকে আল্লাহ নিজেই হিদায়াত দান করেন না তার জন্য কোনো হিদায়াতকারী নেই। তুমি সে ব্যক্তি দুর্দশা কি করে উপলব্ধি করবে যে কিয়ামতের দিন আল্লাহর আযাবের কঠোর আঘাত তার মুখমণ্ডলের উপর নেবে? এসব জালেমদের বলে দেয়া হবে, এখন শেষ উপার্জনের ফল ভোগ করো যা তোমরা উপার্জন করেছিলে। এদের পূর্বে বহু লোক এভাবে অস্বীকার করেছে। শেষ পর্যন্ত এমন এক দিক থেকে তাদের উপর আযাব আপতিত হয়েছে যা তারা কল্পনা করতে পারত না। আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছনা স্বীকার করেছেন। আখিরাতের আযাব তো তার চেয়ে অধিক কঠোর। হায়, তারা যদি তা জানত। এই কোরআনের মধ্যে আমি মানুষের জন্য নানা রকমের উপমা পেশ করেছি যাতে তারা সাবধান হয়ে যায়। আরবি ভাষার কোরআন, যাতে কোনো বক্রতা নেই, যাতে তারা মন্দ পরিণাম থেকে রক্ষা পায়। আল্লাহ একটি উপমা পেশ করছেন একজন কৃতদাসের, যে কতিপয় রূঢ় চরিত্র প্রভুর মালিকানাভুক্ত, যারা সবাই তাকে নিজের দিকে টানে, এবং আরেক ব্যক্তির যে পুরোপুরি একই প্রভুর কৃতদাস। এদের দুজনের অবস্থা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞতার মধ্যে ডুবে আছে। হে মুহাম্মদ, তোমাকেও মরতে হবে এবং এসব লোককেও মরতে হবে। অবশেষে তোমরা সবাই কিয়ামতের দিন তোমাদের রবের সামনে নিজ নিজ বক্তব্য পেশ করবে। আমানতু বিল্লাহ। আজকের তেলাওয়াতের মধ্যে একটি সেজদার আয়াত আছে, অনুগ্রহ করে সেজদা করে নেবেন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তার সামনে যখন সত্য এসেছে তখন তা অস্বীকার করেছে। এসব কাফেরের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? আর যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে এবং যারা তাকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই আযাব থেকে রক্ষা পাবে। তারা তাদের রবের কাছে যা চাইবে তাই পাবে। এটা সৎকর্মশীলদের প্রতিদান, যাতে সর্বাপেক্ষা খারাপ যে সব কাজ তারা করেছে আল্লাহ তাদের হিসেব থেকে সেগুলো বাদ দেন, এবং যেসব ভালো কাজ তারা করেছে তার বিনিময়ে তাদেরকে পুরস্কার দান করেন।
হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে কি তার বান্দার জন্য যথেষ্ট নন? এসব লোক তাঁকে বাদ দিয়ে তোমাদেরকে অন্যদের ভয় দেখায়, অথচ আল্লাহ যাকে গুমরাহিতে নিক্ষেপ করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না, আর যাকে তিনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন? তোমরা যদি এদের জিজ্ঞেস করো জমিন ও আসমান কে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। এদের বলে দাও, বাস্তব ও সত্য যখন এই, তখন আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবীদের তোমরা পূজা করো তারা কি তার ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে? কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান, তাহলে এরা কি তার রহমত ঠেকিয়ে রাখতে পারবে? তাদের বলে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ভরসাকারীরা তারই উপর ভরসা করে। তাদেরকে পরিষ্কার করে বলে দাও, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকার আযাব আসে এবং কে চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হয়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব মানুষের জন্য এই সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি। সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে, আর যে পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতার প্রতিফলও তাকেই ভোগ করতে হবে। তার জন্য তুমি দায়ী হবে না। মৃত্যুর সময় আল্লাহই রূহসমূহ কবজ করেন, আর যে এখনো মরেনি নিদ্রা অবস্থায় তার রূহ কবজ করেন। অতঃপর যার মৃত্যুর ফয়সালা কার্যকারী হয় তাকে রেখে দেন এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে বড় নিদর্শন রয়েছে। এসব লোক কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে রেখেছে? তাদেরকে বলো, তাদের ক্ষমতা ও এখতিয়ারে যদি কিছু না থাকে এবং তারা কিছু না বুঝে এমত অবস্থায় কি সুপারিশ করবে? বলো, সুপারিশ সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন। আসমান ও জমিনের বাদশাহীর মালিক তিনি। তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। যখন শুধু আল্লাহর কথা বলা হয়, তখন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মন কষ্ট অনুভব করে, আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। বলো, হে আল্লাহ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞানের অধিকারী, তোমার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করে আসছে তুমি সে বিষয়ে ফয়সালা করবে। এসব জালেমদের কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ রাজি এবং তাছাড়া আরও অতটা সম্পদও থাকে, তাহলে কিয়ামতের ভীষণ আযাব থেকে বাঁচার জন্য তারা মুক্তিপণ হিসেবে সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে। সেখানে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু তাদের সামনে আসবে যা কোনো দিন তারা অনুমানও করেনি। সেখানে তাদের সামনে নিজেদের কৃতকর্মের সমস্ত মন্দ ফলাফল প্রকাশ হয়ে পড়বে, আর যে জিনিস সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদের উপর চেপে বসবে। এ মানুষকেই যখন সামান্য মুসিবতে পেয়ে বসে তখন সে আমাকে ডাকে, কিন্তু আমি যখন নিজের পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করি তখন সে বলে ওঠে, এসব তো আমি আমার জ্ঞান বুদ্ধির জোরে লাভ করেছি। না, এটা বরং পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। তাদের পূর্ববর্তী লোকেরাও এ কথাই বলেছিল, কিন্তু তারা নিজেদের কর্ম দ্বারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি। অতঃপর নিজেদের উপার্জনের মন্দ ফলাফল তারা ভোগ করেছে। এদের মধ্যেও যারা জালেম তারা অচিরেই তাদের উপার্জনের মন্দ ফলাফল ভোগ করবে। এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। তারা কি জানে না আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক সংকীর্ণ করে দেন। এর মধ্যে সেসব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা ঈমান পোষণ করে।